গোয়াল ঘরের মধ্যে একটি গরুও তো দেখতে পাচ্ছি না। প্রতিদিন গরু তো আমিই ছাড়ি, আজকে কি আবার আমার স্বামী ছাড়লো নাকি? সে আবার কখন ছাড়বে? সে তো ঘুমিয়ে আছে। কি গো, কোথায় তুমি? একবার এসে এখানে দেখে যাও না, গোয়াল ঘরে যে একটাও গরু নেই। গরুগুলো কি তুমি ছেড়ে দিয়েছো নাকি? কি হয়েছে গিন্নি? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? তোমার জন্য আমি একটু শান্তিতে ঘুমাতে পারি না। সারাদিন এত কাজ করি, তারপর যদি একটু সকালবেলায় ঘুমাতে না দাও তাহলে তো শরীর খারাপ করবে। আমি কি কখনো তোমাকে ঘুমোতে নিষেধ করেছি নাকি? নিষেধ করনি, কিন্তু সকাল সকাল তুমি তো চেঁচামেচি শুরু করে দিয়েছো। তাহলে ঘুমাবো কিভাবে বলো তো? এমনি এমনি তো আর চেঁচামেচি করছি না, একটা গরুও গোয়াল ঘরে দেখতে পাচ্ছি না। তুমি কি ছেড়ে দিয়েছো নাকি? আরে না না, আমি গরু ছেড়ে দিইনি, আমি তো ঘুমিয়েছিলাম। তাহলে আমাদের গরুগুলো গেল কোথায়? একটা গরুও তো দেখতে পাচ্ছি না। তুমি একটু দেখো তো, কেউ আবার চুরি করলো নাকি? গ্রামের মধ্যে কোনো চোরই নেই, চুরি করবে কিভাবে? আমি একটু খুঁজে দেখছি, তুমি চিন্তা করো না। গোপালদা, তোমাদের এদিকে কি আমাদের গরুগুলো আসছে দেখেছো? সকাল থেকে একটা গরুও খুঁজে পাচ্ছি না, দুপুর হতে চলল। আমরা কি তোমাদের গরু দেখে রাখবার জন্য মানে ঠিকাদারি নিয়েছি নাকি? নাকি আমাদের মানে রাখাল পেয়েছো যে তোমার গরুগুলো দেখে রাখবো? তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন গোপালদা? আমি তো গরু খুঁজে পাচ্ছি না, সেজন্য জিজ্ঞেস করলাম। যদি এদিকে আসে বলবে এসেছে, না হলে নেই। আমরা তো আর তোমাদের গরু দেখে রাখি না, কখন আসলো কখন গেল সে খবর কি আমরা রাখি নাকি? যদি খবর জানতেই হয় আলাদা লোক রেখে দাও। আহা, আমি গরুর জন্য লোক রাখতে যাব কেন? আমি নিজেই তো গরুর সেবা যত্ন করি সব সময়। আজকে সকাল থেকে গরুগুলো পাচ্ছি না, কেউ হয়তো ইচ্ছে করেই আমার গরুগুলো সরিয়ে নিয়েছে। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? আমরা ইচ্ছে করে তোমার গরুগুলোকে সরিয়েছি? আমি আবার সেটা কখন বলতে গেলাম? গরুগুলো পাচ্ছি না সেটাই জিজ্ঞেস করলাম। আমাদের এখানে তোমাদের গরু আসেনি, অন্য কোথাও খুঁজে দেখো। এখানে ঝামেলা করো না তো, যাও যাও। কোত্থেকে যে আসে এরা! এটা কেমন কথা গোপালদা? আমি এখানে মাছ বিক্রি করতাম, এখন দেখছি তোমরা আমার জায়গা দখল করে নিয়েছো। আমার জায়গাটা ছেড়ে দাও, আমি এখানে মাছ বিক্রি করতে বসবো। জায়গাটা কি তুমি কিনে নিয়েছো নাকি? আগে জায়গাটা তোমার ছিল, এখন আর তোমার নেই। তুমি এখন থেকে এ বাজারে আর বসতে পারবে না। এটা কেমন কথা বলছো? আগে তো সব সময় আমি এখানে বসতাম, মাছ বিক্রি করতাম। হঠাৎ করে তোমরা আমাকে বসতে দেবে না, এটা কি কথা? এই এত ঘ্যান ঘ্যান করিস না তো। তোর এই মেয়ে মানুষের মতো ঘ্যান ঘ্যানানি একবার একদম পছন্দ হচ্ছে না। এখান থেকে চলে যা, এখানে তুই বসতে পারবি না। মেয়ে মানুষের মতো ঘ্যান ঘ্যানানি যদি পছন্দ না হয় তাহলে আমার জায়গাটা ছেড়ে দিলেই তো পারো। আমি আর ঘ্যান ঘ্যান করলাম না। গত 3 দিন ধরে তুই এখানে আসিসনি, দোকানে বসিসনি, তাহলে এই জায়গাটা এখন আর তোর নেই। অন্য কোথাও গিয়ে দোকান দে। এখানে তো আর একটুও জায়গা নেই, আর আমার গরু চুরি হয়েছিল সেই জন্য এখানে আসতে পারিনি। এত সব কথা জানি না, এখানে দোকান দিতে পারবে না, তাই চলে যাও এখান থেকে। কি গো নিমাই, বাজার ছেড়ে তুমি এখানে দোকান দিয়েছো? শেষ পর্যন্ত কিনা গোয়াল ঘরে? হঠাৎ করে এই পরিবর্তনের মানেটা কি? আমরা সবাই তোমাকে বাজারে খুঁজছি। বাজারে তোমাকে না পেয়ে আমরা এখানে আসলাম, এখন দেখি তুমি এখানে দোকান দিয়েছো। বাজারে ওরা আমাকে দোকান দিতে দেয়নি। গোপালদা আর কৈলাস তারা আমার জায়গাটা দখল করে নিয়েছে, সেজন্য আমি তো আর না খেয়ে থাকবো না, তাই না? গরু চুরি হয়েছে সেটা সবাই তোমরা জানো। এখন যদি ব্যবসাটাও চলে যায় তাহলে না খেয়ে মরতে হবে, সেই জন্যই ব্যবস্থা করলাম আর কি। তবে জিনিসটা দেখতে খুবই অবাক লাগছে, গোয়াল ঘরে কিনা শেষ পর্যন্ত মাছের দোকান। ব্যাপারটা কেমন যেন হাস্যরসাত্মক। সেটা অবশ্য বৌদি তুমি বলতে পারো, তবে এটা আমার বেঁচে থাকবার একমাত্র অবলম্বন শেষ পর্যন্ত গো। কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না। তুমি ভালো মানুষ, দেখছো না সবাই এখানে আসছে, বাজারে কেউ যাচ্ছে না। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সেটা আগে বুঝতে পারিনি, এখানে এসেছো এখনই বুঝতে পারলাম। নিমাইদা, আমাদেরকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমরা সব সময় তোমার থেকেই মাছ নেব।
সেটা তুমি গোয়াল ঘরেই মাছের দোকান দাও কিংবা নদীর মধ্যেই দাও। আরে হয়েছে হয়েছে, এখন আমাদের কিছু মাছ মেপে দাও, বাড়িতে গিয়ে আবার রান্না করে খেতে হবে। আজকে আবার হঠাৎ করে আমাকে এখানে ডেকে আনা হলো, সেটাই তো বুঝতে পারছি না কেন। অনেকক্ষণ ধরেই তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কিছু তো বলো। বারবার তুমি অপরাধ করে পার পেয়ে যাবে এমনটা ভেবো না। গ্রামের মানুষ কিন্তু বোকা নয়। আপনারা কি বলছেন? আমার স্বামী আবার কি অপরাধ করেছে? সবটা খুলে বলুন, না হলে বুঝবো কিভাবে। তোমার স্বামী যে গোয়াল ঘরে মাছের দোকান দিয়েছে, সেখান থেকে মাছ কিনে খেয়ে গ্রামবাসীরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। মানুষের এই অসুস্থতার জন্য তোমরাই দায়ী। গোয়াল ঘরের মতো একটা অপরিষ্কার জায়গায় তোমরা মাছের দোকান বসিয়েছো, যেটা পুরোপুরি অবৈধ, এবং গ্রামবাসী ময়লাযুক্ত মাছ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমি তো এমন খবর শুনতে পেলাম না। আমরা তো এখানে মিথ্যে কথা বলতে বসিনি, তোমার নামে অভিযোগ এসেছে সেজন্যই বসেছি। কই, আমরাও তো নিমাই দাদার কাছ থেকে মাছ কিনে খেয়েছি। কই, আমরা তো অসুস্থ হইনি। মেয়ে মানুষ, এখানে বেশি কথা বলতে এসো না। তোমার স্বামী আছে, দরকার হলে সে কথা বলবে। যেহেতু নিমাই অপরাধ করেছে, সে তো অবশ্যই একটা বিচার হতে হবে তার জন্য। আজকে থেকে গোয়াল ঘরে নিমাই আর দোকান দিতে পারবে না। একই সাথে গ্রামের মধ্যে তাকে এক ঘরে করে দেওয়া হলো, এটাই তার শাস্তি। যদি কেউ এই শাস্তি অমান্য করে তার কি হবে? বিকাশদা, ভালো করে শুনে রাখো, যদি কেউ অমান্য করে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, এটাই নিয়ম। এমন করে ঘরবন্দি হয়ে আর কতদিন থাকবো বলো তো? গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যার সাথে দেখা হয় কেউ কথা বলে না। দোকানে গেলে কেউ আমাদের কাছে কোনো জিনিসপত্র বিক্রি করে না। সবাই আমাদের থেকে এড়িয়ে চলে। ঘরে যে বাজার ছিল সব তো ফুরিয়ে গেছে। আজকে আর কিছুই রান্না হয়নি, না খেয়ে আছি। কি করবে কিছু ভেবেছো? গ্রামবাসীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমার কথা কেউ শুনতে চায় না। সবাই আমাকে এড়িয়ে চলে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি একবার বিকাশ তার বাড়িতে যেতে পারতে, তিনি যদি কোনো সাহায্য করতে পারতেন। বিকাশদা একা আর কত ধরনের সাহায্য করবে? রাতে লুকিয়ে তার বাড়িতে যেতে হয়, ধরা পড়লে তারও তো সমস্যা। তবে তিনি যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন, আর করতে পারবেন না। তাহলে আর এ গ্রামে থেকে আমাদের লাভ নেই। ভালো মানুষের যে গ্রামে কদর নেই, সে গ্রামে থাকাও বোকামি। বাপদাদার ভিটে বাড়ি ছেড়ে চলে যাব, সেটা ভেবেই কষ্ট লাগছে। এখন আর কিছুই করার নেই, মন খারাপ করে লাভ নেই। এ গ্রাম ছেড়ে আমরা চলে যাব। এ গ্রাম আমাদের যোগ্য নয়, একদিন ঠিক বুঝতে পারবে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। একটার পর একটা বিপদ আমার হয়েই চলেছে। পাগল হয়ে মনে হচ্ছে যাচ্ছি গো, পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে। ভিক্ষে করতে হবে এমন এক অবস্থা। তোমাকে আর কি বলবো দাদা, দোকানটা পুড়ে গেল, আমার মেয়েটা গত 3 মাস হলো মারা গেল, বউ আমাকে ছেড়ে চলে গেল। আমার দুঃখ কার কাছে বলবো বলো তো? হঠাৎ করে এমন হচ্ছে কেন সেটাও তো বুঝতে পারছি না, কপালটাই খারাপ মনে হচ্ছে। আমাদেরও তো একটার পর একটা বিপদ হয়ে চলেছে। যতগুলো খামারে গরু ছিল সবগুলো মরে গেছে। ঘাট থেকে নৌকাটা কারা যেন চুরি করে নিয়ে গেছে। গত মাসে খাট থেকে পড়ে গিয়ে আমার হাতটা গেল ভেঙে। টাকা পয়সা নেই বললেই চলে। আমারও তো একই অবস্থা। আমি কিন্তু এখন আর কোনো ধরনের টাকা পয়সা দিয়ে তোমাদের সাহায্য করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। তুমি যে সাহায্য করতে পারবে না সেটা এমনি বুঝতে পেরেছি। এর আগেও যথেষ্ট সাহায্য করেছো তুমি, এইবার আর তোমার কাছে কিছুই নাই সেটা আমি জানি। আমরা আরো ভাবছি আপনার টাকা কিভাবে শোধ করব। আমার মনে হচ্ছে আমাদের কোনো অভিশাপ লেগেছে। লাগতেই পারে, অন্যায় তো আর কম করেননি। তাহলে চলো সবাই মিলে বিকাশের বাড়িতে যাই। লোকটা ভালো আছে, দেখিও কিছু বলতে পারি কিনা এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই। তোমরা সবাই হঠাৎ করে আমার বাড়িতে কি উদ্দেশ্যে? তোমরা তো কখনো আমার বাড়িতে ভুলেও আসো না। আমরা বড় বিপদে পড়ে এসেছি দাদা, দয়া করে আমাদের একটু বুদ্ধি দাও, একটু সাহায্য করো। আপনারা তো বিশাল বড় মানুষ, আপনাদের আবার কিসের বিপদ? আমরা আবার আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই কারো অভিশাপ লেগেছে আমাদের ওপর, সেজন্য আমাদের একটার পর একটা ক্ষতি হয়ে চলেছে।
গ্রামে কারো কোনো ভালো হচ্ছে না। কারো কোনো ভালো হচ্ছে না? আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, আমরা তো বেশ ঠিকঠাকই আছি। তোমরা তো ভালো মানুষ, তোমরা তো অন্যায়ের সঙ্গে জড়িত না। আমরা অন্যায়ের সঙ্গে জড়িত, সেজন্যই হয়তো অভিশাপ লেগেছে। ও আচ্ছা, তাহলে স্বীকার করলেন আপনারা অন্যায় কাজের সঙ্গে জড়িত? আমরা স্বীকার করছি, আমাদের জন্য কিছু একটা করো। যাদের তোমরা কষ্ট দিয়েছো তাদেরকে গ্রামে ফিরিয়ে আনো, তাহলে হয়তো তোমাদের ভালো কিছু হতে পারে, অভিশাপ কেটেও যেতে পারে। আমরা ওদেরকে অনেক খুঁজেছি, কোথাও পাচ্ছি না। তোমরা যদি বলো আমি খুঁজে আনতে পারি, তবে ওরা হয়তো পাশের 2-1 গ্রামে থাকে। যে কোনো জায়গায় আমি আমাকে তো চেনে। যেভাবে হোক আনুন, আমাদের উদ্ধার করুন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, ব্যাপারটা আমি দেখছি। এতদিন পরে পুরনো সেই বাড়িতে ফিরে আসলাম। নিজের গ্রামে ফেরার যে কি একটা আনন্দ, সেটা যে কিভাবে প্রকাশ করা যায় আমি জানি না। বাপদাদার ভিটা ছেড়ে কত কষ্টে যে অন্য গ্রামে ছিলাম কি বলবো। ভালো ছিলাম, তবে এ গ্রামের কথা খুবই মনে পড়তো। মনে তো অবশ্যই পড়বে, গ্রামের সাথে আপনাদের শিকড় অনেক গভীরে। আপনারা শুধু গিয়েছেন বলেই আমরা ফিরে এসেছি, না হলে আমরা আর এই গ্রামে জীবনেও ফিরতাম না। আমরা তো জানি আমরা গেলে তোমরা ঠিক ফিরে আসবে, সেজন্যই আমরা গিয়েছি। বাকি কেউ যেতে রাজি হয়নি। তোমরা যাওয়ার পর থেকে গ্রামে অনেক কাণ্ড হয়ে গেছে, অনেক মানুষের সাথে খারাপ হয়েছে। তোমরা কাউকে অভিশাপ দিয়েছিলে নাকি? একটা সত্যি কথা বলতে কি, মুখ থেকে কাউকে অভিশাপ দিতে হয় না, মন থেকে যে দীর্ঘশ্বাস বের হয় তার সাথেই মিশে থাকে অভিশাপ। কোনো ধরনের অপরাধ না করেও বিনা দোষে যদি শাস্তি পেতে হয়, সেখানে তো অবশ্যই দীর্ঘশ্বাস চলে আসে। যাই হোক, বাড়িটার অবস্থা তেমন একটা ভালো না, অনেকদিন ধরে ছিলে না, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। সবকিছু একটু গুছিয়ে নিও, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডেকো, চলে আসবো। আর হ্যাঁ, সবাই ভুল বুঝতে পেরেছে, তাদের সাথে একটু ভালো ব্যবহার করো। হ্যাঁ, তা কি অবস্থা তোমাদের? ব্যবসা বাণিজ্য কেমন চলছে সবার? আমাদের সবার অবস্থা ভালো, আগের চেয়ে ব্যবসা বাণিজ্য সবার ভালো চলছে। শুধু ব্যবসা ভালো চললে চলবে না, নিজেদের মধ্যেও মিল থাকতে হবে। এখন আর কোনো ধরনের সমস্যা নেই, আমাদের মধ্যে ভালো মিল আছে, কি বলো নিমাই? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। নিমাইদা, আমাদের কিছু মাছ দাও তো। সব সময় কি নিমাইয়ের কাছ থেকে মাছ নেবে? আমাদের কাছ থেকে মাছ নেবে না নাকি? আমরা তো এখানে ব্যবসা করতে বসেছি। নাও নাও, কৈলাসদা গোপালদা তাদের থেকে মাছ নাও। প্রতিদিন আমার থেকে নিতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা তো সেই আগে থেকেই নিমাইদার কাছ থেকে মাছ খেয়ে আসছি, সেজন্য তার মাছ আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে, সেই জন্যই তার কাছ থেকেই মাছ নেই। তোমাদের তো অন্য খদ্দের আছেই। নাও না, তোমাদের যেখানে ইচ্ছে সেখানে নাও, কোনো সমস্যা নেই। তোমাদের টাকা, তোমরা যেখান থেকে ইচ্ছে সেখানে নেবে, আমরা কি বলবো। দাও দাও নিমাইদা, আমাদের মাছটা তুলে দাও দাও। না না, এভাবে তো আর হতে পারে না, অনেক দিন হয়ে গেছে, আমাদের সমস্যাও শেষ হয়ে গেছে। শুধু শুধু আমাদের মাঝে এই জঞ্জালটাকে আর ধরে রাখা যাবে না, যে করি হোক গ্রাম থেকে বিদায় করে দিতে হবে। আমিও সেটা ভাবছি, ব্যবসা দিনকাল সবকিছুই ভালো চলছে, অনেক দিন হয়েও গেছে। আমরাই ভুল, আমরা মনে করি ও আশায় আমাদের বিপদ সব কেটে গেছে, আসলে তেমন কিছু নয়। যে বিপদগুলো থাকবার সেগুলো সব সময় থাকে। একদম ঠিক কথা বলেছ কৈলাসদা, ও আসবার পরেও তো আমাদের অনেক ঝামেলা হয়েছে, সেগুলো আমরা পার করেছি। আসলে ও সব অভিশাপ টভিশাপ সবকিছুর মধ্যে ফাও বানোয়াট। পরে যদি আবার তোমাদের কোনো বিপদ হয় তাহলে? আমাদের আবার কিসের বিপদ হবে? আমাদের কোনো বিপদ হবে না, যে বিপদ হওয়ার সব কেটে গেছে, তা যা হবে দেখা যাবে পরে। ভেবে চিন্তে কাজ করো, একবার যদি অঘটন ঘটে পরে কিন্তু পরিবর্তন করতে পারবে না। আহা বৌদি, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবকিছু বুঝে শুনি করব, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। এর আগের বার কি হয়েছে তা কিন্তু মনে আছে সবার।
তুমি শুধু শুধু এত কথা বলো না, সবকিছু আমরা ঠিক করে নেব। তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে ওই কথাই রইল, নিমাইকে গ্রাম থেকে কালকের মধ্যে তাড়াবো। কোনো সমস্যা নেই, আমার কাছে বুদ্ধি আছে, এমনিতেই চলে যাবে। নিমাই দাগো, তোমার সামনে কি মুখে যে আমি কথা বলবো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার জন্য আবার অপমানিত হলে। আসলে ওরা যে এমনটা করবে সেটা কল্পনাও করতে পারিনি। তুমি শুধু শুধু আমার জন্য ছোট হলে। আমার নিজেকে খুবই দোষী মনে হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মন চাচ্ছে ওদেরকে ঠাঁটিয়ে চড় মেরে আসি। বিকাশদা, ওদের জন্য শুধু শুধু নিজেকে ছোট মনে করো না। তুমি যে কত বড় মনের মানুষ সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তবে আমি তোমাকে ভালোবাসি, এ গ্রামকে ভালোবাসি, সেজন্য ফিরে এসেছি। তুমি তো দেখে এসেছো পাশের গ্রামে আমি বাস করি, সেখানকার মানুষজন আমাকে কত ভালোবাসে। তাদের কাছে আমি ফিরে যাব, তারা আবার আমাকে আপন করে নেবে। ভেবেছিলাম গ্রামের মানুষজন শুধরে গেছে, সবাই একসাথে ভালোভাবে বসবাস করব। সেটা আর হচ্ছে না। এরা কোনো দিনও পরিবর্তন হবে না। তবে তোমাদের জন্য খুবই খারাপ লাগছে। আমাদের জন্য খারাপ লাগতে হবে না, আমরা ওখানে আরো ভালো থাকবো। তোমরা যে কোনো সময় ওখানে যেতে পারো। তোমরা তো সবটাই চেনো জানো। অবশ্যই আমরা যাব, তোমরা আমাদের বাড়িতে আসবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এই গ্রামে আমরা ফিরে আর আসবো না। দয়া করে এই গ্রামে আসার জন্য আর কোনোবার আমাদের কাছে অনুরোধ করবে না। এটাই শেষ কথা। আর একটা কথা বলতে চাই, দয়া করে বিকাশদা, আমি কোথায় থাকি সেই ব্যাপারটা কারোর কাছে তুমি বলবে না। একবার আমি ভুল করেছি ভাই, এই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। তোমাকে আমি আর আমার জন্য অপমানিত হতে দেব না, তুমি কোনো চিন্তা করো না। চলো আমরা তোমাদেরকে খানিকটা এগিয়ে দেই। এ কি কৈলাসদা, তোমার এই অবস্থা কেন? তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার আর কিছু অবশিষ্ট রইল না। আমি একদম নিঃস্ব হয়ে গেছি, শেষ হয়ে গেছি রে। মনে হচ্ছে জমি জমা বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে হবে রে। আবার কি হয়েছে আপনার? বাচ্চা তো অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে, বউ তো আপনাকে ছেড়ে চলে গেছে। এবার আবার কি হয়েছে আপনার, বলুন তো দাদা। কিছু জমানো টাকা ছিল, তা দিয়ে শহরে একটা ব্যবসায় লাগিয়েছিলাম। গতকাল রাতে সম্পূর্ণ টাকাটা লোকসান হয়ে গেল। এখন আমার হাতে একটি পয়সাও নেই। জমি জমা বন্ধক রেখে তারপর টাকা এনেছিলাম। তোমার বাড়ি ঘর তো এখন বন্ধক রেখেছো, আমারগুলো আরো আগেই রেখেছি। টাকা এনে খাওয়া শেষ, টাকার জন্য সবাই তাড়া দিচ্ছে। গ্রামের এমন কোনো লোক নেই যে আমাদের কাছে টাকা পায় না। বাড়ি ঘর যার কাছে বন্ধক রেখেছি তার দামের তুলনায় অতিরিক্ত টাকা এনে খেয়েছি, একদম নিঃস্ব হয়ে গেলাম। তুমি যে বাড়িঘর সমস্ত কিছু বন্ধক রেখে টাকা এনেছো, সে কথা আমাকে বলনি কেন? সব কথা তোমাকে বলতে হবে নাকি? তখন আমি বারবার নিষেধ করেছিলাম তোমাদের। এরকমটা করা উচিত হবে না নিমাইদার সাথে। ওপরওয়ালা সবটাই দেখছেন, সেজন্যই তোমাদের এই শাস্তি হচ্ছে। চলো চলো সবাই বিকাশ তার বাড়িতে চলো, দেখি তিনি কিছু আমাদের জন্য করতে পারেন নাকি। এবার হাতে পায়ে ধরতে হবে। বিকাশদা, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। আমাদের আরে একটি সুযোগ দাও, আমরা নতুন করে শুরু করতে চাই। গোপালদা, কতদিন ধরে তোমাকে খুঁজছি। যে টাকাটা ধার নিয়েছিলে সে টাকাটা দিয়ে যাওনি কেন? কতদিন রাখতে চাচ্ছ টাকাটা? হ্যাঁ, নিজেরা খেতে পারছি না, বাড়ি ঘর সমস্ত বিক্রি করা লাগছে। আমাদের সাহায্য করো বিকাশদা। যদি বিক্রি করতে হয় করো, বিক্রি করে আমার টাকাগুলো পরিশোধ করে দাও, তাহলেই হলো। তোমরা হয়তো দাদা আমাদের উপর রেগে আছো, সেই জন্যই এমন কথা বলছো। দয়া করে নিমাইকে আবারও গ্রামে নিয়ে আসুন। ওপরওয়ালা হয়তো আমাদের উপর না খুশি, এবার আর আমরা ভুল করব না। এরকম আবদার নিয়ে দ্বিতীয়বার আর আমার কাছে আসবে না। এরকম কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমরা এখান থেকে চলে যাও। সবকিছুই তো শেষ হয়ে গেছে। তাহলে আমি আর তোমার সংসারে থেকে কি করব? কোনো লাভ নেই। কৈলাসদার বউ চলে গেছে, ভালো